হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো কি আর বলবো, প্রিয় মানুষ আমারও ছিল। এই ঈদে তার সাথে আর থাকা হইল না। সে আজ থেকে 4-5 মাস আগে বিচ্ছেদ হইছে। সে আমারে সাইরা অন্যজনের হাত ধরে চলে গেছে। যাই হোক, যেই জন্য ভিডিওতে আসা, আপনাদেরকে আজকে আমি সুন্দর একটা রেসিপি দেখাবো, সাজের পিঠা বানানো। তো দেখেন, সাজের পিঠা বানাইতে হইলে প্রথম আমি ভিডিওটা করতে পারি নাই পুরাটা। প্রথম হচ্ছে 1 কেজি চাল যদি দেন, আপনি আধা কেজি চিনি দিবেন, অথবা যেমন মিষ্টি খান পরিমাপ মতো চিনি দিয়া তারপর 1 কেজি চালের মধ্যে 4টা ডিম দিলে ভালো হয়। আমি ডিমের পরিমাণটা বেশি দিছি পিঠাগুলো সুন্দর হওয়ার জন্য। 4টা ডিম দিছি, দিয়া সুন্দর করে হালকা পানি দিয়া ঘুইলা নিছি, চিনি দিয়া ডিম দিয়া পানি হালকা ঘুইলা নিছি। গোলার পরে এই কাইটা সুন্দর করে নিছি, যেন অতিরিক্ত পাতলাও না হয়, অতিরিক্ত ঘনও না হয়। তো দেখতেই পাচ্ছেন আমার সুন্দর একটা কাই হয়েছে। তারপর হচ্ছে চুলা জালটা ঠিক রাইখা, দেখেন ওইটা হচ্ছে সাজ। আমাদের গ্রামের বাসায় সাজ বলি, এটা কিনতে পাওয়া যায়, পেয়ে যাবেন। তো ওইটাকে হচ্ছে এভাবে তেলের মধ্যে গরম করে হালকা ঝাড়া দিয়ে তেলটা ফালাই দিবেন। হালকা ঝাড়া দিয়ে তেলটা ফালাই দেওয়ার পর আপনি চলে আসবেন আপনার এই যে ব্রেস্টটার মধ্যে। দেখেন আমি কি করে ডুবাইতেছি ব্রেস্টটা, এই যে পুরোটা যেন না ডুবে, পুরোটা ডুবলে পিঠাটা নষ্ট হয়ে যাবে, পিঠাটা হবে না। দেখেন পুরোটা না ডুবায় সুন্দর করে হচ্ছে কাইঠা লাগা গেছে। তো ওইটারে তেলের মধ্যে এমন করে নিয়ে রাখবে। তো দেখেন হইতেই আছে, যখন হালকা হয়ে যাবে, মনে হবে যে পিঠাটা হালকা শক্ত হয়ে সিদ্ধ হয়ে আসছে, তখন হালকা হালকা করে ঝাড়া দিয়ে দিবেন। এই তো পিঠাটা ছুটে গেছে। ছুটে যাওয়ার পর এটা আবার ভিজায় তেলের মধ্যে রেখে দিবেন। ওই তো পিঠাটা হচ্ছে। তারপর হইতে আছে পিঠাটারে 2-3 বার উল্টাইয়া পল্টাইয়া সুন্দর কইরা, মনে করেন যে উল্টায় পল্টায় সুন্দর কইরা ভাইজা একবার লাল কইরা নিবেন। লাল করার পর এটারে সুন্দর কইরা তুইলা নিবেন। দেখেন তুলে নেওয়ার পর পিঠাটা সুন্দর করে এমন করে রেখে দিবেন। হালকার পর প্রথম পিঠাটা নরম থাকবে, আস্তে আস্তে যখন জুড়াইবে মানে ঠান্ডা হবে, তখন পিঠাগুলো আবার সুন্দর করে মনে করেন যে হয়ে যাবে, এই যে শক্ত হয়ে যাবে, মসমসা মসমস করবে বেশি। তো আমি রোজা থাকছি, নয়তো আপনাদেরকে খায় একবারে দেখাইতাম শব্দটা। তো এই আর কি, এমন করে আপনারা সুন্দর করে নতুন পিঠা বানিয়ে ফেলতে পারেন। ওইটাকে বলা হয় আমাদের গ্রামের ভাষায় সাজের পিঠা। পিঠাটা অনেক সুন্দর হয়। দেখেন ওইটারে আপনি অনেক দিন রাইখা খাইতে পারবেন। ওইটাকে হচ্ছে বক্সের ভিতর মোড়ায় রাইখা দিলে অনেক দিন যাবত থাকবে, মসমসা থাকবে। তো একটা পিঠা দেখায় আপনাদের কেমন মসমসা হয় ভাইঙা। এটা পিঠাটা মোটামুটি খারাপ হয়েছে, এই জন্য এটা ভাইঙা আপনাদেরকে দেখাইতেছি। দেখছেন একবারে মসমসা, তৃপ্তি কইরা খাইতে পারবেন আপনারা। প্রিয় মানুষের নিয়ে পাশে বইসা একেবারে মন ভইরা খাইতে পারবেন। অনেক মজার একটা পিঠা, না খাইলে বুঝবেন না। তো আপনারাও বানিয়ে ফেলেন। আর যদি বেশি প্রয়োজন হয় আমার ইনবক্সে নক করতে পারেন, আমি আপনাদেরকে সুন্দর করে শিখাই দিব অনেক কেমনে বানাইতে হয়। তখন আপনারা আমার থেকে দেখা দেখা শিখা শিখা আপনারাও বানাইতে পারবেন সাজের পিঠা। দেখেন কত সুন্দর সাজের পিঠা। তো নতুন করে আবার অন্য কোনো পিঠা নিয়ে আসবো। এই অবধি যাচ্ছি, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।